ঘেমে নিয়ে অফিস যাওয়া নয়, বাড়ি ফেরার সময়ে হন্তদন্ত হয়ে ট্রেন ধরলেও মিলবে ঠান্ডা হাওয়ার পরশ। প্রবল গরমে ট্রেন যাত্রা যাতে একটু সুখকর হয় তা নিশ্চিত করতেই এবার কলকাতায় চালু হলো এসি লোকাল ট্রেন। বাইরে থেকে দেখতে একেবারে মেট্রোর মতো, ভেতরটাও মেট্রোর আদলেই তৈরি। মুম্বাই চেন্নাইয়ের পর এবার পূর্ব ভারতের মধ্যে এই রাজ্যেই প্রথম ছুটল এসি লোকাল ট্রেন, যা নিয়ে যাত্রীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। পশ্চিমবঙ্গে প্রথম এটা একটা খুব ভালো সুবিধাজনক হয়েছে। অফিস টাইমে যারা বয়স্ক যাত্রী, যারা অনেক সময় ডাক্তার দেখাতে আসার প্রয়োজন হয়, ভিড় লোকালে উঠতে পারেন না, হ্যাঁ, নিত্যযাত্রীদের তো আছেই কিছু। তারপর যারা হয়তো ডাক্তার দেখাতে আসবেন, কোনো ট্রেন ধরতে আসবেন দূরে, রানাঘাট বা ওইখানে গাড়ি ভাড়া করে আসতে হয়, এত লাগেজ প্যাকিং ধরে যায় না, তাদের ক্ষেত্রে খুব সুবিধাজনক হবে। হাওড়া থেকে ডালিগঞ্জ যদি বাসে 25 টাকা ভাড়া হয় তো ঠিকই আছে ভাড়া মোটামুটি। এসির এত সুন্দর পরিষেবা, 2 ঘন্টার মধ্যে শিয়াল থেকে রানাঘাট যাওয়া যাচ্ছে, যেটা তো বাই রোড সম্ভব নয় না। এই থেকে এটা খুবই সুবিধাজনক হয়েছে। আরও বেশি বেশি করে প্রতি ঘন্টা একটা করে দেওয়া উচিত। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে এবং আমাদের ভারতের এবং পশ্চিমবঙ্গে তথা পশ্চিমবঙ্গের ইতিহাস যে আমরা বাংলার থেকে প্রথম একটা এসি ট্রেন পেলাম। রবিবার কলকাতার বুকে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত প্রথম ছুটল এসি লোকাল। সপ্তাহে 6 দিন চলবে এই এসি লোকাল। আপাতত একজোড়া এসি লোকাল চালানোর সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। মূলত যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ব্যস্ত সময়েই চালানো হবে লোকাল দুটি। রানাঘাট থেকে ট্রেনটি ছাড়বে সকাল 8টা 29 শিয়ালদহে পৌঁছবে সকাল 10টা 10 শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধে 6টা 50 রানাঘাট পৌঁছবে 8টা 32 রবিবার শিয়ালদহ স্টেশনে আয়োজিত হয় গ্র্যান্ড উদ্বোধনী যাত্রা। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার সহ অন্যান্য আধিকারিকরা। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের ক্যাপ্টেনশিপে ভারতবর্ষের রেল একের পর এক মাইল স্তম্ভ, মাইল ফলক তাকে ছুটে ছুটে চলেছে। আজকে আমরা চালু করছি এসি লোকাল এবং আমার বিশ্বাস এটা শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এটা শুরু হচ্ছে, এরপরে একাধিক এই ধরনের এসি লোকাল আমাদের এই পশ্চিমবঙ্গে চলবে। সাধারণ যাত্রীরা যেভাবে যাতায়াত করে সেটা খুবই কষ্টসাধ্য। এই কষ্টকে মেটাবার জন্যে আমি ধন্যবাদ জানাবো ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজিকে, ধন্যবাদ জানাবো ভারতবর্ষের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে। আমাদের জগন্নাথদা খুবই সৌভাগ্যবান যে প্রথম শিয়ালদা রানাঘাট যে এসি লোকাল এটা শুরু হলো। যে বোম্বের মানুষ যদি এসি লোকালে চড়তে পারে, পশ্চিমবঙ্গের মানুষ কেন এসি লোকালে চড়বে না? তাই আমি প্রথম দাবি জানিয়েছিলাম, যদি আপনারা এখন থেকে যদি মান্থলি টিকিট কেটে নেন এসি লোকালে চড়ার জন্য, শান্তিপুর, কৃষ্ণনগর বিভিন্ন জায়গা থেকে, রানাঘাট থেকে চলবে ঠিকই, মার্কেট যদি থাকে সর্বত্র চলবে। এসি লোকালে যাত্রী সুরক্ষার দিকেও নজর দেওয়া হয়েছে। প্রতিটি কোচে থাকছে সিসি ক্যামেরা, থাকছে জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম। প্রতিটি স্টেশনে ঘোষণা করা হবে পরবর্তী স্টেশনের নাম। শিয়ালদহ থেকে রানাঘাট এসি লোকাল ট্রেনের ভাড়াও বেশ সাশ্রয়ী। শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত ট্রেনের ভাড়া 35 টাকা। শিয়ালদহ থেকে ব্যারাকপুর টিকিট মূল্য 60 টাকা। শিয়ালদহ থেকে নৈহাটির ভাড়া 90 টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট আসতে লাগবে 120 টাকা। মাসিক টিকিট শিয়ালদহ থেকে দমদম 620 টাকা। শিয়ালদহ থেকে ব্যারাকপুর 1275 টাকা। শিয়ালদহ থেকে নৈহাটি 1810 টাকা। শিয়ালদহ থেকে রানাঘাট 2430 টাকা। কিন্তু আজকে যে ব্যবস্থা তৈরি হচ্ছে, আমি হাত জোর করে সরকারের পক্ষ থেকে বলার অধিকার আমার নেই, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে দয়া করে একটু বিনা টিকিটে যাতায়াতের প্রবণতা মানুষ যাতে বন্ধ করে তার দিকে দেখুন। শিয়ালদা থেকে রানাঘাট দেখছেন, অচিরেই আপনি শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত লোকাল ট্রেন দেখতে পাবেন। কিন্তু যেভাবে মানুষ অভ্যস্ত আছে বনগাঁ রুটে ট্রেনে চড়তে, যেভাবে রানাঘাটের রুটে, কৃষ্ণনগরের রুটে চড়তে, এই রেলপথকে যদি আরো দূরে টেনে নিয়ে যেতে চান, তার জন্য এই ধাপ বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গে উদ্বোধন হয়ে গেল মেট্রো রেলওয়ের ধাঁচে
এসি লোকাল ট্রেন, যা শিয়ালদহ থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত যাত্রীদের ব্যস্ততম সময়ে সকালবেলা এবং সন্ধেবেলা চলবে। এই ট্রেনে 12টি বগির ব্যবস্থা করা হয়েছে, যেটা সম্পূর্ণ কিন্তু এয়ার কন্ডিশনের হিসেবে চলবে। তার পাশাপাশি এই লোকাল ট্রেনে একাধিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যেটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন স্বপন রায়কে। এই যে গেট দেখতে পাচ্ছি আমরা, সেই গেটে বিশেষত্ব হচ্ছে মেট্রো রেলওয়ের যে গেটগুলো থাকে, যেটা স্বয়ংক্রিয়ভাবে খোলা এবং বন্ধ করা হয়, সেই ব্যবস্থা কিন্তু এই গেটেও থাকছে। তার পাশাপাশি নিত্যযাত্রীরা যদি কোনো অসুবিধায় পড়েন, তাহলে কিন্তু সরাসরি তারা চালক বা গার্ডম্যানের সঙ্গে কথা বলে নিতে পারবেন। তার জন্য এই টকব্যাক ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে যাত্রীরা কোনো সমস্যায় পড়লে তারা কিন্তু সরাসরি চালকের সঙ্গে বা রেল কর্তৃপক্ষের সঙ্গেও এই টকব্যাকের মাধ্যমে সরাসরি কথা বলে নিতে পারবে। তার পাশাপাশি এই রেলের মধ্যে অত্যাধুনিক যে সিটের ব্যবস্থা করা হয়েছে, যে স্টেনলেস স্টিলের যে সিট সেই সিটের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, যাতে আরামদায়ক যাত্রা করতে পারবেন নিত্যযাত্রীরা। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু নজরদারি রাখতে পারবে রেল কর্তৃপক্ষ, যাতে এই লোকাল ট্রেনের মধ্যে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি বা কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে প্রায় এই যে লোকাল ট্রেনে 1126 জন বসার জন্য সিটের ব্যবস্থা করা হয়েছে, এবং অন্যান্য লোকাল ট্রেনে যেরকম সাধারণ যাত্রীরা দাঁড়িয়ে যান, সেই ব্যবস্থাও থাকছে এই লোকাল ট্রেনে। এই যে হ্যান্ডেলগুলো করা হয়েছে, সেই হ্যান্ডেলের মাধ্যমে নিত্যযাত্রীরা এখানে ধরেও কিন্তু যাত্রা করতে পারবেন। এই লোকাল ট্রেনের সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে 35 টাকা এবং সর্বোচ্চ ভাড়া রাখা হয়েছে 120 টাকা, যেটা রেল মনে করছে যে এটা অত্যন্ত কম, যাতে মাত্র 1 ঘন্টার বেশি সময়, অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে এই লোকাল ট্রেনে করে শিয়ালদহ থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত যাত্রা করতে। रेलवे ने बहुत अच्छा काम किया है। एसी की बहुत ज़रूरत है, एसी सुविधा की। कलकत्ता में कलकत्ता का मौसम काफ़ी ख़राब रहता है, यहाँ पर काफ़ी पसीना आता है, काफ़ी गर्मी लगती है। और अभी तो एक की शुरुआत हुई है, एक क्यों, मैं तो चाहूँगा कि सारी रेल जो है वो एसी हो, हर एक आदमी को सुविधा मिले। আমরা খুবই এক্সাইটেড আছি, কিন্তু আমরা ফার্স্ট টাইমে এইখানে এসেছি এসি লোকাল ট্রেনে। পরবর্তীতে এই লোকাল ট্রেন যদি জনপ্রিয় হয় সাধারণ মানুষের কাছে, এবং এই লোকাল ট্রেন যদি ব্যবসা ভালো করতে পারে, অন্যান্য রুটেও কিন্তু এসি লোকাল ইএমইউ চালানোর ব্যবস্থা করবে ইস্টার্ন রেলওয়ে, তার পাশাপাশি হাওড়া ডিভিশন, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে রেলের তরফে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, শিয়ালদা।